বর্তমান সম্পাদক মতিউর রহমান যখন 1992 সালে ভোরের কাগজে কাজ করেন, এই যে বড় ভাই সিস্টেমে ওই সময় ওয়েস্ট ভোটের বিরুদ্ধে বলেছিলেন। এবার তিনি বলেছিলেন যে আমি যদি ওয়েস্ট ভোটের চেয়ে বেশি দিই, তো মেন বিষয় হলো এই ঝামেলাটা প্রথম আলোর উইডিও এক্সপেক্ট আমি বলতে চাইছি এই ঝামেলাটা প্রথম আলোই শুরু করেছেন। আজকে ক্লিয়ার হলো আপনার কথায়। আজকে প্রথম আলোর সামনে কেন এত মানুষ, কেন যমুনা টিভির সামনে নয়, কেন ইত্তেফাকের সামনে নয়, কেন যুগান্তরের সামনে নয়, প্রথম আলোর ভুল কোথায়, দোষ কোথায়, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এই সিচুয়েশন আজকে একটা রাতারাতি প্রথম আলো বন্ধ করে দিলে, ডেইলি স্টার বন্ধ করে দিলে, এই যে হাজারটা পরিবার, লক্ষ মেম্বার এই পরিবারগুলোর সাথে, তো এই পরিবেশ পরিস্থিতি কেন তৈরি হলো? লেটস থিংক আউটসাইড দ্য বক্স। আমি একটু অন্যদিকে বলতে চাচ্ছি, এই যে গত 20 বছরে যারা মিডিয়ার মালিক হয়েছে, কালো টাকার বাহিরে কালা মানে অবৈধ টাকা লুটপাট করা ছাড়া, ভূমিখোর ছাড়া কারা মিডিয়ার মালিক হয়েছে? তো এই বিষয়গুলো আপনারা জানেন। আমি খুবই ছোট মানুষ, এই যে কেন পেশা হয়ে উঠতে পারেনি, আমি একটু উদাহরণ দিচ্ছি। ছোট মানুষ, আমি 2016 সালে সাংবাদিকতা শুরু করার আগে বাংলাদেশ ক্রিয়েটিভ লিডারশিপ সোসাইটি নামে একটা প্রতিষ্ঠান দাঁড় করাই। তো অনেক সামাজিক কাজ আমি করতাম, শিক্ষকদের নিয়ে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে। তো মাদক নিরোধ একটা প্রোগ্রাম করি শাহবাগে, জাদুঘরের সামনে। সেখানে একজন বিশিষ্ট আমাদের এই শিক্ষক বুদ্ধিজীবী, তাকে বললাম স্যার আমরা 4টা বাজে দাঁড়াবো। তো স্যার আস্তে আস্তে দেরি অনেক দেরি হওয়ার পরে আমরা দাঁড়িয়ে আছি 30-40 জন মাদক তামাক বিরোধের। তো হঠাৎ করে বললো কি, আমি তো অনেক টেনছিলাম, আমাকে আর 2 মিনিট সময় দাও। ইস্যু কিন্তু হেডলাইন কিন্তু তামাক মাদক বিরোধী এরকম। সে করলো কি, আর 2 জন নিয়ে যে ভিতরে চিপায় যায় একটু সিগারেট খেয়ে আসলো, ফিরে এসে মাদকের বিরুদ্ধে কথা, তামাকের বিরুদ্ধে কথা বলো। আমি মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কেন পেশা হয়ে উঠতে পারেনি। আমি একটা বিষয় বলবো যে বাকি সমাধানের বিষয়গুলো আমি লিখে দিয়েছি, আশা করি ওখান থেকে যদি আপনারা সংক্ষেপে বললে। হ্যাঁ, ধন্যবাদ। শেষ। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই।